সমন বনাম ওয়ারেন্ট। আপনার যা জানা জীবন রক্ষা জরুরি। আইনের চোখে পালানো যায় না, কিন্তু আইন মেনে জীবনকে রক্ষা করা অবশ্যই যায়। সমন মানে কি জেল? ওয়ারেন্ট হাতে পেলে কি পুলিশকে টাকা দিলে সব মিটে যাবে? আপনি কি জানেন একটি ভুল ধারণা আপনাকে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রাখতে পারে? আজ আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল আপনাদের সামনে সেই সত্য উন্মোচন করব যা সাধারণত আইনি মারপ্যাঁচে সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। আপনি কোনো মামলার আসামি হন বা সাক্ষী, আজকের এই আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে। চলুন পর্দা উন্মোচন করি। আইনের ধারা ও সংজ্ঞা। আমাদের দেশের বিচার ব্যবস্থা একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় চলে। হুট করেই কেউ আপনাকে জেলে ভরে দিতে পারে না। আইনের ভাষায় দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ: সমন এবং পরোয়ানা। ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির ৬৮ ধারা থেকে ৭৪ ধারা পর্যন্ত সমন নিয়ে বিস্তারিত বলা হয়েছে। সমন হচ্ছে আদালতের একটি ভদ্রজনোচিত ডাক। এটি একটি লিখিত নোটিশ যেখানে আদালত আপনাকে বলছে অমুক তারিখে আপনি কোর্টে এসে আপনার বক্তব্য দিন। এটি মামলার আসামিকেও দেওয়া হতে পারে, আবার একজন সাক্ষীকেও দেওয়া হতে পারে। সমন পাওয়া মানেই আপনি অপরাধী নন। অন্যদিকে যখন পানি মাথার উপর দিয়ে যায় তখন আসে ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা। সিআরপিসির ৭৫ থেকে ৮৬ ধারা পর্যন্ত এটি নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়ারেন্ট হলো আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে এই ব্যক্তিকে খুঁজে বের করো এবং আমার সামনে হাজির করো। এখন প্রশ্ন হলো, সমন কখন ওয়ারেন্টে পরিণত হয়? যখন আপনি সমন অবজ্ঞা করবেন। আদালত যখন দেখবে আপনি ইচ্ছাকৃতভাবে আইনের ডাক এড়িয়ে যাচ্ছেন, ঠিক তখনই আদালত ইস্যু করবে ওয়ারেন্ট। আইনের চোখে এটি হলো আদালতের আদেশ অমান্য করা। মনে রাখবেন, অবহেলা আর অপরাধের মধ্যে ব্যবধান কিন্তু খুব সামান্য। প্রমাণের অস্ত্র ও উচ্চ আদালতের নজির। আইনজীবী হিসেবে আমি প্রতিদিন দেখি মানুষ আতঙ্কে ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনার জানা উচিত আইন আপনাকে রক্ষা কবচ দিয়েছে। মনে রাখবেন, সমন জারি না করে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করা আদালতের শেষ অস্ত্র। এটি কোনো সাধারণ বিষয় নয়। আমাদের দেশের উচ্চ আদালতের অনেক নজির রয়েছে যেখানে বলা হয়েছে ব্যক্তিগত স্বাধীনতা অত্যন্ত মূল্যবান। 52 DLR পেজ নাম্বার 166 এর নজির যদি আমরা দেখি তবে সেখানে পরিষ্কার বলা হয়েছে অহেতুক কারো ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা যাবে না। যদি পুলিশ আপনার দরজায় এসে বলে আপনার নামে ওয়ারেন্ট আছে, কিন্তু আপনি কোনোদিনই সেই মামলার সমন বা নোটিশ পাননি, তবে আপনার আইনের লড়াইয়ের অনেক বড় সুযোগ রয়ে গেছে। আপনি আদালতে প্রমাণ করতে পারেন যে আপনি পলাতক ছিলেন না, বরং আপনি জানতেনই না আপনার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানার প্রক্রিয়া বা আপনার বিরুদ্ধে কোনো বিচার প্রক্রিয়া চলছে। আরেকটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হলো 47 DLR পেজ নাম্বার 122। সেখানে আদালত বলছে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চায় তাকে সেই সুযোগ দেওয়া উচিত। তাই ওয়ারেন্ট হওয়ার পর লুকিয়ে থাকা মানেই নিজের বিপদ নিজেই বাড়ানো। এর চেয়ে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে গিয়ে লজিক্যাল গ্রাউন্ডে কথা বলা অনেক বেশি কার্যকর। বাস্তব জীবনের উদাহরণ এবং সমাধান। একটি সত্য ঘটনা নিয়ে আলোচনা করা যাক। আমার এক ক্লায়েন্ট, যিনি পেশায় একজন সরকারি কর্মচারী, হঠাৎ একদিন জানলেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তিনি স্তম্ভিত হয়ে গেলেন, কারণ তিনি জানতেনই না তার নামে কোনো মামলা হয়েছে। পুলিশ যখন বাসায় এসে গেল, তিনি পালিয়ে না গিয়ে আমার সাথে যোগাযোগ করেন। আমরা মামলার রেকর্ড চেক করে দেখলাম সমন জারি করা হয়েছিল একটি ভুল ঠিকানায়, অর্থাৎ আইন অনুযায়ী সমনটি প্রপারলি সার্ভ করা হয়নি। আমরা সাথে সাথে আদালতে এই পয়েন্টটি উপস্থাপন করলাম, ডিলারের রেফারেন্স দিয়ে বললাম সমন জারি ছাড়া সরাসরি ওয়ারেন্ট ইস্যু করা ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী। আদালত আমাদের যুক্তি গ্রহণ করলেন এবং তাৎক্ষণিকভাবে ওয়ারেন্টটি প্রত্যাহার করে নিলেন। এই উদাহরণ থেকে কি শিখলেন?
শিক্ষাটা হলো আইন জানলে আপনি পুলিশের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবেন। যদি আপনার নামে ওয়ারেন্ট হয়েই যায়, প্রথম কাজ হলো আইনজীবীর মাধ্যমে সেই ওয়ারেন্টের সার্টিফাইড কপি বা মামলার নাম্বার বের করা। এরপর আপনাকে আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন নিতে হবে। হাজিরা মিস করার কারণে ওয়ারেন্ট হলে সেটি রিকল করারও সুযোগ আছে আইনে। প্রিয় দর্শক, আইনের পথ অনেক সময় কঠিন হতে পারে, কিন্তু সেই পথেই আলো দেখা মেলে। সমন বা ওয়ারেন্ট পেলেই ভেঙে পড়বেন না। মনে রাখবেন, আইনের প্রতিকার নেওয়ার অধিকার আপনার সাংবিধানিক অধিকার। আইনকে ভয় না পেয়ে আইনকে ব্যবহার করতে শিখুন। হঠাৎ ওয়ারেন্ট হলে যা করবেন: আগাম জামিন ও আত্মসমর্পণের সঠিক গাইড। হাতে ওয়ারেন্টের কপি, দরজায় দাঁড়িয়ে পুলিশ। আপনার বুক কি কাঁপছে? আপনি কি ভাবছেন জীবনের সব কিছু শেষ হয়ে গেল? শান্ত হন। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল আজ আপনাদের বলবো, আইন কেবল দণ্ড দেওয়ার জন্য নয়, আইন আপনাকে আত্মরক্ষার ঢালও দিয়েছে। পালিয়ে থাকা কোনো সমাধান নয়, বরং পালানো মানেই আপনি পরোক্ষভাবে অপরাধ স্বীকার করে নিচ্ছেন। আজ আমি আপনাকে শেখাবো কিভাবে আইনের মধ্যে থেকেই বুক ফুলিয়ে আদালতে যাবেন এবং নিজের সম্মান রক্ষা করবেন। ওয়ারেন্টের প্রকারভেদ ও প্রাথমিক পদক্ষেপ। ওয়ারেন্ট হয়েছে শুনলেই মানুষ মনে করে এখনই তাকে অন্ধকার সেলে ঢুকতে হবে, কিন্তু আইন এতটা রূঢ় নয়। ওয়ারেন্ট হলে পলায়ন নয়, প্রতিকার খুঁজুন। প্রথমেই জানুন আপনার ওয়ারেন্টের ধরনটা কি। এটি কি জামিনযোগ্য নাকি অজামিনযোগ্য? ফৌজদারি কার্যবিধির 75 ধারা অনুযায়ী যখন একটি ওয়ারেন্ট ইস্যু হয়, সেখানে যদি আদালতের নির্দেশ থাকে যে নির্দিষ্ট পরিমাণ মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া যাবে, তবে সেটিকে আমরা বলি বেইলেবল ওয়ারেন্ট। এক্ষেত্রে আপনি থানায় বা আদালতে দাঁড়িয়ে জামিন পেতে পারেন, কিন্তু যদি সেটি অজামিনযোগ্য হয় তবে ভয়ের কিছু নেই। আপনাকে দেখতে হবে এটি জিআর বা পুলিশি মামলা নাকি সিআর নালিশি মামলা। আপনি কি মামলায় নিয়মিত আসামি নাকি শুধু সাক্ষী দিতে না যাওয়ার কারণে আপনার বিরুদ্ধে সাক্ষী সমন হয়েছে? আপনার প্রথম কাজ হলো একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মামলার বর্তমান অবস্থা বা নথি পরীক্ষা করা। ওয়ারেন্ট হওয়ার কারণ জানলে প্রতিকার পাওয়া অর্ধেক সহজ হয়ে যায়। উচ্চ আদালতের সিদ্ধান্ত ও আগাম জামিন। এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেইল। অনেকে আমাকে প্রশ্ন করেন, স্যার, পুলিশ ধরার আগেই কি জামিন নেওয়া যায়? উত্তর হলো হ্যাঁ, যায়। বাংলাদেশ সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আগাম জামিনের ক্ষেত্রে আমাদের দেশের উচ্চ আদালতের অনেকগুলো ঐতিহাসিক নজির রয়েছে। বিশেষ করে 19 বিএলসি আপনার মামলার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন শত্রুতা করে বা রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলায় দিয়ে আপনার ওয়ারেন্ট করানো হয়েছে, তবে আপনি সরাসরি হাইকোর্ট বিভাগে আগাম জামিনের আবেদন করতে পারেন। হাইকোর্ট যদি আপনার যুক্তিতে সন্তুষ্ট হন, তবে আপনাকে নির্দিষ্ট মেয়াদের জন্য আগাম জামিন দেবেন। সাধারণত এটি 6 সপ্তাহ হয়ে থাকে। এই মেয়াদের মধ্যে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে না। এটি আপনার জন্য একটি আইনি রক্ষা কবচ। তবে মনে রাখবেন, আগাম জামিন মানে চিরস্থায়ী মুক্তি নয়। এটি আপনাকে নিম্ন আদালতে যাওয়ার জন্য একটি নিরাপদ সময় দেয় মাত্র। আত্মসমর্পণ ও জামিন আবেদন। অনেক ক্ষেত্রে হয়তো আগাম জামিন নেওয়ার সুযোগ থাকে না। তখন কি করবেন? লুকিয়ে থাকবেন না, কারণ পলাতক থাকলে আপনার বিরুদ্ধে হুলিয়া বা ক্রোকের আদেশ হতে পারে। সেরা উপায় হলো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করা। মনে রাখবেন, যখন আপনি নিজে থেকে আইনের কাছে এসে দাঁড়ান, তখন আদালত আপনার প্রতি সদয় হন। আপনি যদি আদালতে প্রমাণ করতে পারেন যে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং জামিন পেলে পালিয়ে যাবেন না, তবে জামিন পাওয়ার সম্ভাবনা 90% বেড়ে যায়। একটি গল্প বলি আপনাদেরকে।
আমার এক ক্লায়েন্ট প্রবাসে থাকার সময় দেশে তার বিরুদ্ধে চেক ডিজনারের মামলায় ওয়ারেন্ট হয়। তিনি দেশে ফিরে পুলিশের ভয় না পেয়ে সরাসরি আমাদের সাথে আদালতে আত্মসমর্পণ করেন। আমরা প্রমাণ করেছি যে তিনি সমন পাননি এবং বিদেশে থাকায় হাজিরা দিতে পারেননি। বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন এবং তিনি মুক্তভাবে বাড়ি ফিরে যান। আইন আপনার শত্রু নয়। যদি আইন আপনি জানেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপই পারে আপনাকে এবং আপনার পরিবারকে জেল হাজতের গ্লানি থেকে দূরে রাখতে। অন্ধকার দূর করার জন্য যেমন আলোর প্রয়োজন, তেমনি আইনি হয়রানি থেকে বাঁচার জন্য সঠিক তথ্যের প্রয়োজন। আপনার যদি ওয়ারেন্ট বা জামিন সংক্রান্ত কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় কমেন্টসে জানান। আমি পরবর্তী ভিডিওতে বা কমেন্টসের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আইনের পথে আলো ছড়াতে আমাদের ভিডিওটি শেয়ার করুন। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।